হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে কথা বলবো বাংলাদেশের যে গভর্নমেন্ট এজেন্সি আছে BOSL, এবং BOSL এর মাধ্যমে আপনারা ইতিমধ্যেই জানেন BOSL এর মাধ্যমে বিভিন্ন দেশে কর্মী পাঠানো হয় একদম সরকারি খরচে। তাই এখানে কোনো খরচ প্রয়োজন হয় না। বাংলাদেশের BOSL থেকে যারা ভিসা প্রসেসিং করে বিভিন্ন দেশের, সেই প্রেক্ষিতে রিসেন্টলি প্রতি মাসে আসলে বুয়েসেলে ফিজি ইউরোপিয়ান একটা কান্ট্রি, যেটা ইউরোপিয়ান দেশের মধ্যে পড়ছে, ফিজি কান্ট্রি থেকে প্রায় প্রতি মাসেই একটা করে জব সার্কুলার হয়। সেখানে আসলে অনেকগুলা লোক প্রয়োজন হয়। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা ফিজিতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের কি কি শর্ত থাকবে, কি কি জব ওইখানে অ্যাভেলেবেল আছে, কি কি পোস্ট আছে, আপনারা ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি। এখানের যে লিঙ্কটি আছে, লিঙ্কটি আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব। সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে লেখা আছে যে BOSL এর মাধ্যমে পিজিতে নিয়োগের যে বিজ্ঞপ্তিটা, এটা এখানে পেয়ে যাবেন। জাস্ট এই লেখাটাতে ক্লিক করলে এরকম গভর্নমেন্টের যে মূল নিয়োগ বিজ্ঞপ্তি সেটা এখানে চলে আসবে। এটা এই মাসের 4 তারিখ পাবলিশড হয়েছে। তো এটার লাস্ট ডেটও আমরা বলে দিব, লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে এখানে কোন কোন পোস্ট আছে, পরে হচ্ছে আপনার এই পোস্টে কতজন লোক নিবে, কাজের সময়, বয়স, বেতন কত দিবে, বাংলাদেশ টাকায় কত হবে, অভিজ্ঞতা কি আছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাই স্কিল থেকে একদম লো স্কিল পর্যন্ত আছে। যে ধরেন যে স্টক সুপারভাইজার, ঠিক আছে, তারপর হচ্ছে কার ট্রাক ড্রাইভার, কার মেকানিক্যাল, এসি রেফ্রিজারেটর যারা কাজ জানে তারা, ইলেকট্রিশিয়ান, বিল্ডিং মিস্ত্রি, স্কিল ফ্যাক্টরি মেশিনারি অপারেটর, শেফ, এগুলো আসলে এখানে প্রায় 22টা পোস্ট আছে। আপনারা যে যেই ক্যাটাগরির আসলে আপনাদের দক্ষতা আছে আপনারা সেই ক্যাটাগরি অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং এখানে আপনাদের স্যালারি বাংলাদেশে কত পড়বে, হ্যাঁ, এই বিষয়গুলো এখানে ইন ডিটেলসে দেওয়া আছে। এরপরে আপনারা যদি একটু নিচে আসেন, এবার হচ্ছে আপনাদের এই চাকরির শর্তগুলো। এই চাকরিটা ফার্স্টে আপনাকে 2 বছরের জন্য নিবে, তারপরে আবার নবায়নযোগ্য হবে। প্রতি সপ্তাহে 40 থেকে 48 ঘন্টা, মানে এটা ফুল টাইম জব আপনার, 40 থেকে 48 ঘন্টা। তারপর হচ্ছে প্রয়োজনীয় আসবাবপত্র এবং থাকা এবং কর্মস্থল থেকে আপনাকে কাজের সাইট পর্যন্ত যাওয়ার যে খরচ, এগুলো কোম্পানি বেয়ার করবে। প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বেয়ার করবে। খাবারের যে বিষয়টা সেটা আপনাকে নিজ দায়িত্বে ব্যবস্থা করতে হবে। এবার আসুন চাকরিতে যোগ দেওয়ার জন্য, যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি অনেক দূরের দেশ, তো বিমান ভাড়া অনেক বেশি। চাকরিতে যোগদানের সময় যে বিমান ভাড়াটা আছে সেটা আপনাকে বহন করতে হবে। এখানে 2,20,000 থেকে 2,50,000 টাকা পর্যন্ত হতে পারে, এটা সম্ভাব্য রেট, এটা একটা ধারণা দিয়ে রাখছে। এবং চাকরি শেষে ধরুন আপনার 2 বছর মেয়াদ, 2 বছর পরে আপনি আর চাকরি করবেন না, তাইলে কোম্পানি নিজ খরচে মানে নিজে বিমানের টিকিট করে আপনাকে দিয়ে দিবে আর কি। সেখানে আপনার আসার কোনো টিকিট খরচ নাই। এবং পেজের যে শ্রমিক আইনগুলো আছে, যেটা সিম্পলি এগুলা আপনাকে মানতে হবে। তো এই বিষয়টা প্রসেসিং করার জন্য আপনাকে বিমান ভাড়া খরচ করতে হবে। আর আরও কিছু আছে, আপনাকে যখন আবেদন করবেন সেখান থেকে যখন নির্বাচিত হবেন, বহুচালের নির্ধারিত চার্জ হচ্ছে 41,460, এবং আরেকটা ক্যাটাগরিতে হচ্ছে 53,600 360 টাকা। এটা হচ্ছে ওদের বহুচালের যে সার্ভিস চার্জ। সেখানে আপনাকে এই যে ইমিগ্রেশন ফি, ভিসা যে ফিটা আছে সেটা, ওয়ার্ক পারমিট ফি বাবদ আরও 25,000 টাকা খরচ। তো এই হচ্ছে টোটাল হচ্ছে BOSL এর খরচ। এর মধ্যে আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা যে সিভি রেডি করতে হবে। তো যেহেতু সিভির কথা আসছে, আমাদের চ্যানেল থেকেও আসলে যে কোনো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফরম্যাটে যে কোনো দেশের জন্য যে কোনো জবের জন্য সিভি করে দিই আমরা। আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন।
তো আমরা সিভি কভার লেটার যা যা লাগে জব অ্যাপ্লিকেশনের জন্য সম্পূর্ণ কিছু অ্যাপ্লিকেশন রেডি করে দিই। ইভেন এই জব অ্যাপ্লিকেশন যদি কেউ না করতে পারে তার হয়ে আমরাও অ্যাপ্লিকেশনটা করে দিতে পারবো, সেক্ষেত্রে আমরা কিছু সার্ভিস চার্জ নিয়ে থাকি। তো মূলত হচ্ছে এখানে যে এক কপি জীবন বৃত্তান্ত, তারপর হচ্ছে অভিজ্ঞতা সনদ, পাসপোর্টের রঙিন কপি, হ্যাঁ, এবং আপনার অন্যান্য তথ্যবিধি বলতে এখানে আপনার ছবি লাগবে, তারপর হচ্ছে আইডি কার্ড এবং আপনার যে সার্টিফিকেট আছে সার্টিফিকেট, এগুলা নিয়ে আপনার লাস্ট ডেট হচ্ছে 17/4/2000, মানে হচ্ছে এই মাসের 17 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এবার আসুন আপনার আবেদন কোথায় করবেন। আবেদনের জন্য এখানে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে এই পেজে আর কি। তো জাস্ট এই পেজটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে ফার্স্টে হচ্ছে এখানে প্রায় এই যে এখানে যে জবগুলো দেওয়া আছে প্রায় 22টা জব, এখানে ফার্স্টেই 22টা পোস্ট দেওয়া আছে। আপনি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান ফার্স্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে তারপর হচ্ছে আপনার নামটা লিখবেন, ফুল নাম যেভাবে আপনার পাসপোর্টে আছে। তারপর হচ্ছে আপনার বাবার নামটা লিখবেন যেভাবে আপনার পাসপোর্টে আছে। অবশ্যই এখানে মেলের কথা বলা হয়েছে, ফিমেল কাউকে নেওয়া হবে না, মহিলা কাউকে নেওয়া হবে না। তো অবশ্যই পুরুষকে নেবেন। তো পুরুষ অবশ্যই এখানে একটাই অপশন সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখটা লিখবেন। হ্যাঁ, এখানে জাস্ট সিলেক্ট করলে আপনার ডেট আসবে, জাস্ট এখান থেকে সাল চেঞ্জ করবেন বা চেঞ্জ করে ঠিক করে নেবেন। তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট কোথায় সেটা আপনাকে এখানে লিখতে হবে, এবং আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর হচ্ছে আপনার ফোন নাম্বার, দুইটা ফোন নাম্বার দিতে হবে, একটা হচ্ছে এখানে দিতে হবে আর একটা দ্বিতীয়টা এটা এখানে দিতে হবে। এবং ফাইনালি হচ্ছে আপনাকে একটা বড় করে ফাইল করতে হবে, যেখানে আপনার সিভি থাকবে, কভার লেটার থাকবে, তারপরে আপনার যতগুলো সার্টিফিকেট আছে সার্টিফিকেট থাকবে, পাসপোর্ট থাকবে, ন্যাশনাল আইডি কার্ড ডকুমেন্টস, তারপর হচ্ছে সিঙ্গেল ফাইল, যতগুলা ডকুমেন্টস আছে সব কিছু একটা ফাইলের মধ্যে করে আপনাকে এখানে জাস্ট আপলোড করতে হবে। যে অ্যাড ফাইল, এখানে ক্লিক করলে আপনি আপলোড অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে সুন্দর মতো আপলোড করতে হবে। জাস্ট এ হচ্ছে সিস্টেম। আর হচ্ছে এটা অবশ্যই পিডিএফ আকারে করতে হবে এবং এটা ফাইলটা সর্বনিম্ন আপনাকে 5 MB নিচে হতে হবে। এটা ম্যান্ডেটরি, 5 MB উপরে হলে এটা যাবে না। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। আপনারা যদি অ্যাটলিস্ট কেউ না পারেন ডকুমেন্টস রেডি করে অ্যাপ্লিকেশন করতে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিছু সার্ভিস চার্জের মাধ্যমে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো রেডি করে আমরা আপনার হয়ে অ্যাপ্লিকেশন করে দিতে পারবো। সেক্ষেত্রে আমরা অবশ্যই সার্ভিস চার্জ নেব। তো এই হচ্ছে আজকের ভিডিওটি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।